নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি পিউ। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো রয়েছি। আর এইদিকে এই ভিডিওটা হচ্ছে ওই অষ্টমীর রাতের। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই যে মালাটা যে পরেছি এটা কিন্তু অষ্টমীর দিনই এসেছিলো, ঠিক আছে। আর এই চুড়িদারটা যেটা তোমাদের খুলে দেখাতে পারিনি, আজকে একদম পুরো দেখিয়ে দিচ্ছি। এই দেখো চুড়িদারটা হচ্ছে এই এরকম। তো চুড়িদারটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে বলতে বলতে চলে এলাম একটা প্যান্ডেলে। তো বন্ধুরা, এই প্যান্ডেলের থিম ছিল কেদারনাথ। তো দেখতেই পাচ্ছ ঘন্টা বাজলো প্রথমে। আর এইদিকে হাওয়া দেখে আমি কি আর দাঁড়িয়ে থাকতে পারি? তো ওখানে আবার কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। আর এইদিকে আমার গলাটা খালি খালি দেখতে পাচ্ছ, তো মালাটা না ছিঁড়ে গেছে। ওই মামার মানে বাইকে উঠতে গিয়ে না মামার জামাতে লেগে ছিঁড়ে গেছে। আর এইদিকে প্যান্ডেলে দেখলে তোমরা কেমন ভিড়টা ছিল। তো ওই ভিড় ভেঙে আমরা চলে এলাম একদম প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কতটা উজ্জ্বল, খুবই ভালো লাগছে দেখতে। তাহলে চারিপাশটা তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর প্রতিমাটা তো দেখলে কতটা সুন্দর হয়েছে। আর তারপরে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ওই জলপাইগুড়ির ওই পাশটাতে যাবো। আর মামা আগে চিল্লাচ্ছে চলো ডিজনিল্যান্ড চলো আগে, যেহেতু ডিজনিল্যান্ড শুনেছে করেছে তো ওখানে তো যেতেই হবে। তো বলতে বলতে আমরা কিন্তু পুরো আগে ডিজনিল্যান্ডে চলে এলাম। দুটো প্যান্ডেল দেখেছি। তারপরে মামা চিৎকার করছিল, মানে চিৎকার বলতে ওই বলছিল আর কি চলো ওখানটায় চলো আগে দেখবো। তো আর এখানে চলে এসে দেখি এতটা লাইনে ঘুরে গিয়ে এখান দিয়ে ঘুরে গিয়ে আবার ওইদিকে আসতে হবে। তো দেখলেই তোমরা কতটা ভিড়। আর এতটা সুন্দর প্যান্ডেলটা করেছে না, ভীষণ রকমের সুন্দর, মানে কোনো কথা হবে না। এখন এই যে আমরা একদম গেটের সামনে চলে এসেছি, অনেকটাক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আর কি, প্রায় ওই আধ ঘন্টার মতন। তো চলো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে উজ্জ্বল সঙ্গের প্যান্ডেল, চলো এখন আমরা ভেতরে ঢুকি। আর তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে গেছিলাম ভেতরে। দেখতেই পাচ্ছ সামনে, চলো দেখাচ্ছি কতটা ভিড়। সবার হাতেই কিন্তু এরকম মোবাইল। আর এই যে দেখো কত সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর রকমের কারুকার্য। আর এই যে দেখো ওপরের জায়গাটা দেখো, দারুণ সুন্দর লাগছে। যেমন ওই ইস্কন মন্দির টন্দিরে গেলে যেরকম বড় বড় মন্দিরে গেলে ওপরের জায়গাটা থাকে, মানে চূড়াটা বলতে গেলে ওই টাইপের, মানে ভীষণ ভালো। আর এই যে হচ্ছে প্রতিমা দেখো, মায়ের যেরকমই রূপ দেখতে কিন্তু মারা সবসময় সুন্দর হয়। তো বন্ধুরা, তারপরে প্যান্ডেল দেখতে দেখতে ভীষণ রকমের খিদে পেয়ে গেছিলো। এখানে চলে এসেছিলাম মোগলাই খাওয়ার জন্য। এসে দেখছি বেশ সুন্দর এখানে বসে বসে ডিজনিল্যান্ডটাও দেখা যাচ্ছিলো আর কি। তো ওই দিকে আমি উল্টো করে বসেছিলাম, আগে দেখলাম ওইদিকে বসে দেখা যাচ্ছে না, তারপরে এই পাশটাতে বসেছি। আর এদিকে মামা পাপা চলে গেছে কিন্তু মোগলাই অর্ডার করতে, যেহেতু আগে অর্ডার না দিলে দেবে না। তো ওই আর কি বসে কী করবো, তাই জন্য আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর এইদিকে বলতে বলতে চলে এসেছে আমাদের মোগলাই। সেই 15-20 মিনিট পরে সেটা আর তোমাদের দেখালাম না, ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি সেন্টার কলোনি, যেটা খুবই ফেমাস একটা প্যান্ডেল। আর এটা খুবই সুন্দর করেছিল, দেখতেই পাচ্ছ কতটা ঝাঁ চকচকে, কতটা ব্রাইট একটা প্যান্ডেল, ভীষণ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে দুর্গা মাকে বানিয়েছে, এটা কিন্তু ওই পোয়াল দিয়ে বানিয়েছে। ভালো লাগছে না দেখতে? খুবই ভালো লাগছিল। তারপরে চলে এসেছিলাম আমরা পুরো ভেতরটার লুক দেখেছো কতটা সুন্দর, পুরো কালারফুল। কিন্তু এরকম মনে হচ্ছে বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক না বলো? তো ওই আর কি, এগুলো কিন্তু ধান গাছ ছিল বন্ধুরা। আর চলো প্রতিমাটাকে তোমাদের দেখিয়ে দিই একটু। প্রতিমাটা না একদমই সিম্পল, খুব সুন্দর, কিন্তু লাল পেরে শাড়ি পরা, ভীষণ রকমের সুন্দর। আর এই যে তারপরে এইটা একদম ভেতরের জায়গাটা আর কি। ওই যে দেখতে পাচ্ছ সামনে ছিল ওই যে মা দুর্গা মায়ের প্রতিমা, খুবই সাধারণ দেখতে, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ মানুষের মাথাগুলো শুধু, অনেকটাই ভিড় ছিল বন্ধুরা এই প্যান্ডেলটায়। তো এখন আমরা বেরিয়ে যাব। আর তারপর বেরিয়ে এসে এখানে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। তো এখানে প্যান্ডেলে এসে দেখছি আমার ভীষণ প্রিয় জুবিনদার গান লাগিয়েছি। আর এটা আমি শ্যুট করবো না সেটা তো হয় না, মামার বাবা বলছিল চলো, আমি বলেছি দাঁড়াও আমি আগে শ্যুট করে নেব তারপরে। তো মায়াবিনী গান হচ্ছিল, সেটা কি আর শ্যুট না করে থাকা যায় বলো? তারপরে এই যে এই প্যান্ডেলটা ওই তোমার সাউথের ওই দিকে যেরকম আর কি মন্দিরগুলো হয় না, ওই টাইপের প্যান্ডেলটা করেছে, দেখতে ভালো লাগছে। আর সামনে এই যে দেখো নন্দী মহারাজ আমাদের বসে রয়েছে কিন্তু।
আর জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ওই অষ্টমীর দিন ওই 11:30 11:15 নাগাদ বেরিয়েছিলাম। রোজ দিন আর কি যেরকম বেরিয়েছিলাম, ষষ্ঠী সপ্তমী সেম টাইমে বেরিয়েছিলাম, কিন্তু সেম টাইমে কিন্তু ফিরিনি। সেম টাইমে বলতে ফিরিনি বলতে ওই 3:30টার সময় ফিরেছিলাম, খুবই তাড়াতাড়ি। কারণ দুদিন থেকে এত রাত করে ঘোরা, মানে শরীরটা খুবই টায়ার্ড ছিল জানো তো, প্রত্যেকেরই, মাম্মার বলো, আমার বলো, মাম্মার বাবার বলো, প্রত্যেকেরই। তাই জন্য আর কি ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো। আর ওই সাইডটা তার প্যান্ডেল অত ছিল না, যা যা টুকিটাকি অনেক সবই দেখে ফেলেছিলাম। তারপরে এই যে আমরা আর কি বাড়ি ফিরছিলাম, এটা বাড়ি ফেরার রাস্তা আমাদের। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।